হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের নাম কি? আমরা অনেক জলসা জীবনে শুনছি, নাম কি? আবু তালিব। এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নাম কি? ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা। এবং এইদিকে আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নামও হচ্ছে ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই হযরতে আলী ফাতেমা বিনতা আসাদের গর্ভে রয়েছে। কার গর্ভে রয়েছেন? আসাদের বেটি ফাতেমার গর্ভে রয়েছে। তিনার স্বামীকে সঙ্গে করে নিয়ে, ফাতেমা তিনার স্বামীকে সঙ্গে করে নিয়ে, আবু তালিবকে সঙ্গে করে নিয়ে ও কাজের মেলাতে গিয়েছেন কাবা শরীফের দিকে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, ফাতেমা বিনতে আসাদের গর্ভে যেন আপনারা হযরতে মাওলানা আলী রয়েছেন। তিনার স্বামীকে সঙ্গে করে নিয়ে আপনারা ও কাজের মেলাতে ঘুরতে গিয়েছেন। ফাতেমা বিনতে আসাদ তিনি বলতে আছেন, স্বামী গো, আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে সন্তান দুনিয়াতে জন্ম লাভ করবে। আবু তালিব বলতে আছেন, বিবি রে, এত মেলার ভিড়ে তুমি কোথায় সন্তান প্রসব করবে? এত লোকের ভিড়ে তুমি কোথায় সন্তান প্রসব করবে? আমি চলে গেলাম, তুমি থাকো। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, ফাতেমা বিনতে আসাদ তিনি যেন চিন্তা করতে লাগলেন, আমি এত ভিড়ের মধ্যে কোথায় যাব? বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, ফাতেমা বিনতে আসাদ যেন কন্দন করতেই আসেন, আমার পেট ব্যথা যেন করতেই আসে, সন্তান মনে হচ্ছে দুনিয়াতে আসবে, সন্তান ভূমিষ্ঠ হবে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, ফাতেমা বিনতে আসাদ যেন কন্দন করতে আসেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতেমা বিনতে আসাদ তুমি কোনো চিন্তা করিও না, যার জন্য কেউ নাই তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। জোরে বলুন। ফাতেমা বিনতে আসাদকে বলতে আছে, ও ফাতেমা, কোনো চিন্তা করিও না, কোনো চিন্তা করিও না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, কাবা শরীফের আল যেন আপনার ফেটে গেল। বলে, ফাতেমা, তোমাকে এই লোকের ভিড়ে তোমাকে সন্তান প্রসব করতে হবে না, কাবা শরীফের মধ্যে তুমি প্রবেশ করে যাও, কাবা শরীফের মধ্যে তুমি ঢুকে যাও। হযরতে ফাতেমা বিনতে আসাদ যেন আপনার কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। ফাতেমা কাবা শরীফের মধ্যে ঢোকার পরে একটা পর্দা যেন দিয়ে দেওয়া হলো। হযরতে ফাতেমা তিনি যেন আপনার একাই রয়েছেন গো। বেরাদার কিছুক্ষণ পরে তিনি দেখতেই আছেন যেন আমার সন্তান দুনিয়াতে জন্ম লাভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর জন্ম হলো। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরতে ফাতেমা বিনতে আসাদ খুশি হলেন, সন্তানকে কোলে নিয়ে তিনি আসেন গো। 3 দিন 3 রাত হয়ে গেল, ওই বাচ্চা কিন্তু চোখ খুলে না। সন্তান যদি দুনিয়াতে আসে, যদি চোখ না খুলে গো, মাকে যদি না দেখে, মা কি মনে করবে? অন্ধ, বাচ্চা অন্ধ হয়ে গেছে। মা জননে অঝর নয়নে কন্দন করে,
আমার সন্তান দুনিয়াতে আসলো গো, সন্তান কি অন্ধ? আমার সন্তান আমার দিকে একবারও তাকিয়ে দেখে না। বেরাদার 3 দিন 3 রাত হয়ে গেল, তবু ওই বাচ্চা যেন তাকিয়ে দেখে না গো। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, দয়ার নবী মায়ার নাবে চাচাকে বলে, ও গো চাচা আবু তালিব, আমার চাচি আম্মাকে কেন 3 দিন থেকে দেখতে পাওয়া যায় না? চাচি আম্মাকে কেন 3 দিন থেকে দেখতে পাওয়া যায় না? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবী আমার বলেন, আমার মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে এই ফাতেমা বিনতে আসাদ আমার চাচি আম্মা আমাকে লালন পালন করত, আমাকে দেখাশোনা করত। ওগো চাচা, আমার চাচিকে কেন দেখতে পাওয়া যায় না? বাড়িতে কেন নাই? কোথায় গিয়েছে একটু বলুন। আবু তালিব বলতে আছে, ভাতিজা তোমার চাচি মনে হচ্ছে আর নাই। বলে কেন? বলে ও কাজের মেলাতে গিয়েছিলাম, সন্তান প্রসবের যন্ত্রণায় ওই ভিড়ের মধ্যে ছেড়ে আমি চলে এসেছি। হয়তো কোনো দোকানের সামনে হয়তো সন্তান প্রসব করেছে, হয়তো দোকানওয়ালারা হয়তো মারা ধরা করে শেষ করে দিয়েছে। নবী আমারে বলে, ওগো চাচা, যদি আমার চাচি দুনিয়া থেকে শেষ হয়ে যায়, তাহলে আমার বেটি ফাতেমার বিয়ে হবে কার সঙ্গে? আমার আল্লাহর ওলি তাহলে আসবে কিভাবে? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, নবীর বিশ্বাস আছে যে আলী ইন্তেকাল করেনি, আমার চাচি শেষ হয়ে যায়নি। দয়ার নবী মায়ার নাবে লোটাতে 1 লোটা পানি নিলেন। পানি নেওয়ার পরে তিনি যেন আপনার ওই কাবা শরীফের দিকে আপনার চলে গেলেন। দয়ার নবী মায়ার নাবে দেখতে আছেন চাচি আম্মা কাবা শরীফের ভিতরে সন্তানকে নিয়ে বসে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে বসে আছেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া বলে, চাচি গো, সন্তানকে একটু কোলে দেন। সন্তানকে কোলে নেওয়া হলো। কোলে নেওয়ার পরে ওই বাচ্চা নবীর দিকে টুকটুক করে তাকিয়ে দেখতে আসেন। জোরে বলুন। ওই বাচ্চা যেন টুকটুক করে তাকিয়ে দেখতে আসেন। ফাতেমা বলেন যে আমার কাছে 3 দিন থেকে থাকলো, আমার দিকে একবারও তাকিয়ে দেখলো না। মায়ের দিকে তাকিয়ে দেখলে একটা কবুল হজের সমান নেকি পাওয়া যায়, কাবাকে দেখলে নেকি পাওয়া যায়, বাবাকে দেখলে নেকি পাওয়া যায়, কিন্তু আমার দিকে একবারও তাকিয়ে দেখলো না। বলে, চাচি গো, তুমি বলছিলে যে আমার ছেলে অন্ধ, দেখো আমার দিকে টুকটুক করে তাকিয়ে দেখতে আসে। ওই বাচ্চা যখন বড় হয়েছিল জিজ্ঞাসা করা হলো যে আলী, তুমি মায়ের দিকে তাকিয়ে দেখলে না কেন? তুমি যখন জন্মগ্রহণ করলে বাবার দিকে দেখলে না, কাবার দিকে দেখলে না? ওই বাচ্চা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আমার মায়ের গর্ভে আসি আল্লাহর কাছে আমি এটাই দোয়া চাইতাম, আল্লাহ আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হব, আমি যখন দুনিয়াতে আসব, তখন আমি কাবাকে দেখব না, মায়ের চেহারা আমি প্রথমে দেখব না, আমি প্রথম চেহারাটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখব। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী আমার বলতে আছেন, চাচি আম্মা, এই বাচ্চার কি আপনি নাম রেখেছেন? চাচি বলতে আছেন, ভাতিজা নাম রেখেছি হায়দার। কি নাম? হায়দার। বলে, চাচি শুধু হায়দার ভালো লাগে না,
চাচি এই নামটা রাখুন আলী হায়দার, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হায়দার রাখা হলো ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া। তাই তো কোনো শায়ের বলেন, এক খোদা এক ঘুমন্ত তাকে দের জাগিয়ে দাও, তাকে দের জাগিয়ে দাও, আরে চোখ দিয়েছ তো নবের মদিনা দেখিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকে দের জাগিয়ে দাও, তাকে দের জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবের মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবের মদিনা দেখিয়ে দাও। যে হাতে করি গদোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি গদোয়া খুলি আমি কোরআন, সে হাতে নবীর রওজার জালি ধরিয়ে দাও, হাতে নবীর রওজার জালি ধরিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকে দের জাগিয়ে দাও, তাকে দের জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবের মদিনা দেখিয়ে দাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নাম রাখা হলো আলী হায়দার। নবী আমার বলতে আছেন, চাচি গো এই সন্তানকে কি গোসল দিয়েছেন? সন্তান দুনিয়াতে আসলে পরে মা বোনেরা জানে, মা বোনেরা বাচ্চাদেরকে আপনার গোসল দেয়, পানি ছিটিয়ে দেওয়া দেয়, দেয় না দেয় না? হ্যাঁ দেয়। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবী আমার বলতে আছেন, চাচি গো এই বাচ্চাকে কি আপনি গোসল দিয়েছেন? বলেন না না, একেই তো আমি টেনশনে ভুগছি, 3 দিন থেকে জানো আমি টেনশনে পড়ে আছি। বাচ্চা আমার দিকে দেখে না, আমার দিকে তাকিয়ে দেখে না। বেরাদার নবী আমার বলতে আছেন, চাচি গো আমি লোটাতে করে পানি এনেছি, আমি পানিতে গোসল দেব। চাচি বলতে আছে, দাও দাও আমাকে পানিটা দাও, আমার সন্তানকে আমি গোসল দেব। নবী আমার বলেন, চাচি গো আপনাকে গোসল দিতে হবে না, আমি গোসল দেব। হযরতে আলীর বলে, কেন গো? আমার সন্তান আমি প্রথমে গোসল দেব, আমার সন্তানকে আমি গোসল দেব। নবী আমার বলতে আছেন, চাচি গো না না, আপনার সন্তান হলে বাগি হবে, আপনার সন্তান কিন্তু আমি প্রথমে গোসল দেব। বলে, কেন একটু বলো বলো গো? নবী আমার বলতে আছেন, চাচি গো আমি সর্বপ্রথম আলীর গোসলটা আমি দেব, আর আলী আমার ইন্তেকালের পরে আলী আমার শেষ গোসলটা দেবে, শেষ গোসলটা দেবে, আর আমি সর্বপ্রথম আলীর গোসলটা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দয়ার নবী মায়ার নবী হযরতে আলীকে গোসল দিলেন গো। গোসল দেওয়ার পরে আলীকে সঙ্গে করে নিয়ে, ফাতেমা বিনতে আসাদকে সঙ্গে করে নিয়ে আপনার বাড়ির দিকে রওনা হলেন গো। বাড়ির দিকে আপনার চলে আসলেন। আবু তালিবের কাছে এসে হাজির। আবু তালিব সন্তানকে দেখে যেন খুশি হয়েছেন গো। সন্তানকে কোলে নিলেন, সন্তানকে নিয়ে যেন আপনার হাসি মুখে রয়েছেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া সন্তানকে নিয়ে আপনার আদর যত্ন করতে আসেন গো। এই সন্তানকে নিয়ে আদর করতে আসেন। বলে, তুমি বলছিলে যে ওকাজের মেলাতে গিয়ে লোকের কাছে হয়তো সন্তান প্রসব হয়েছে, হয়তো শেষ করে দিয়েছে। বলে, চাচা আমার বিশ্বাস আছে যে আলী কে কেউ আঘাত করবে না, কেউ মারবে না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এ হযরতে আলী মুর্তজা আস্তে আস্তে আপনার বড় হতে আরম্ভ হলেন গো।
ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরত আলী আস্তে আস্তে বড় হতে আরম্ভ হলেন। 8-10 বছরের মধ্যে হযরত আলী কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার ব্যাপারে কিছু আছে। দয়ার নবী মায়ার নাবে বিবি খাদিজাকে নিয়ে সঙ্গে করে আপনার নামাজ পড়তে আছেন। হযরত আলী টুকটুক করে দেখছেন যে কখনো কানে হাত দিছে, কখনো হাঁটুতে হাত দিছে, কখনো মাটিতে মাথা ঠুকছে। নামাজ শেষ হলো। আলী বলতে আছেন, আপনারা কি করছিলেন? একবার মাটিতে মাথা দিছেন, কখনো কানে হাত দিছেন, কখনো হাঁটুতে হাত দিছেন। নবী আমার বলতে আছেন, এটা আল্লাহর হুকুম, সালাত আদায় করছিলাম। সরে বলুন সুবহানাল্লাহ। তবে আলী, তুমিও এই ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমিও কলমাটা পড়ে মুসলমান হয়ে যাও। আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবাকে এক নজর আমি জিজ্ঞাসা করব। আমার বাবাকে একটু জিজ্ঞাসা করব। আজকে অনেক ছেলে মেয়ে আপনার বাবার কথা মানে না, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না। শুনছে অনেক ছেলে বেরাদার মায়ের কথা শুনে না। যে মা বাবা ওই সন্তানকে আপনার লালন পালন করে বড় করল গো, আজকে ওই মা বাবাকে আপনার ঠান্ডার সময়ে বারান্দাতে ঘুমাতে দেয়, ঝুপড়িতে ঘুমাতে দেয়, আর তুমি ঘরের মধ্যে খাটের মধ্যে ঘুমাও না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী আমার জুম্মার দিনে প্রথম সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বলতে আছেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আজকে একটা নতুন আমরা কথা শুনলাম যে আপনি 3 বার যেন আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু দয়া করে বলুন কেন এই 3 বার আমিন বললেন? নবী আমার বলেন, সাহাবায়ে কিরামগণ তোমরা শোনো গো, আমি যখন প্রথম সিঁড়িতে উঠি তখন জিবরিল আমিন বলতে আছেন, হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক যারা রমজান মাস পেল অথচ রমজানের রোজা রাখলো না। তখন আমি বললাম আমিন। রমজান চলে গেল বেরাদার, অনেক যুবক আপনার এই রমজানের রোজা রাখলো না, তারাবিও আপনার পড়লো না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী আমার বলতে আছেন আমিন। জিবরিল আমিন বলতে আছেন, হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক যারা রমজান মাস পেল অথচ এই রমজানের রোজা রাখলো না। দ্বিতীয়বার নবী আমার বলতে আছেন আমিন। নবী আমার বলেন যে জিবরিল আমিন বলতে আছেন, হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক যারা নবীর নাম শুনলো অথচ দরুদ পাঠ করলো না, তারা ধ্বংস হয়ে যাক। নবী আমার বলতে আছেন আমিন। তৃতীয়বার সিঁড়িতে উঠলেন, তৃতীয় সিঁড়িতে উঠলেন, নবী আমার বলেন যে জিবরিল আমিন বলতে আছেন যে তারা বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক যারা মা বাবাকে জীবিত পেল অথচ মা বাবার সেবা করলো না, তারা যেন বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। বাবজি ভাইরা, মা বাবার সেবা করেন, মাকে ভালোবাসেন, মায়ের দিকে একবার যদি নেক দৃষ্টিতে তাকিয়ে দেখেন, আপনারা সবাই জানেন একটা কবুল হজের সমান নেকি পাওয়া যাবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, এ হযরত আলী মুর্তজা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জানকে এক নজর জিজ্ঞাসা করে আসি। নবী আমার বলেন, আলী, এখন মুসলমানের সংখ্যা খুব কম, কাউকে জানায় না, তোমার আব্বাকে খবরটা দেবে। বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী তিনি
যেন আব্বা জানের কাছে এসে হাজির হলেন, বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূল, যেন বলতে আছেন আব্বা জান আমি নবীর কাছ থেকে আসলাম। নবী আমাকে বলতে আছেন যে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্বা বলতে আছেন বেটা রে, নবীর চরিত্র খুব সুন্দর, নবীর ব্যবহার খুব ভালো, তবে বেটা যাও তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্বা জানের কথা শোনার পরে নবীর কাছে আসলেন গো। নবীর কাছে আসার পরে কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। পরন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পরন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, বলো লা ইলাহা, জিকির করুন একটু, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, বলো আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, বলো জমিনের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, বলো জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন গো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীকে এত জ্ঞান দিয়েছেন গো, এত জ্ঞান দিয়েছেন। ব্রাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও আলী, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। হযরত আলী বলতে আছেন, আবু বকর আমার জন্য কি খুশির সংবাদ বলো বলো। আবু বকর বলে, আলী আমার নবীর জবানে আমি শুনেছি যে তুমি জান্নাতের দরজাতে থাকবে গো, আর জান্নাতের দরজাতে থাকবে যাকে ইচ্ছা তাকে তুমি জান্নাতে দাখিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলতে আছেন, আবু বকর তোমার জন্য একটা খুশির সংবাদ গো। আবু বকর বলে, আলী আমার জন্য কি খুশির সংবাদ বলো বলো। আলী বলেন, আবু বকর তোমাকে যারা মহব্বত করবে, ভালোবাসা রাখবে, তাদেরকে আমি জান্নাতে দাখিল করব। জোরে বলুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর আলী হচ্ছেন তার দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে আলীর কাছে পারমিশন নিয়ে আপনার যেতে হবে। আমরা আলীওয়ালা मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। ওই দিকে আমি যাব না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আলীকে একদিন নবী আমার বলতে আছেন, ও আলী
মক্কার লোকের অত্যাচার আর সহ্য করতে পারা যায় না, আমাকে হিজরত করে মদিনাতে চলে যেতে হবে। ও আলী, আজকে তুমি আমার বিছানাতে তুমি ঘুমিয়ে যাও, কারণ আমাকে আজকে তারা বাড়ি ঘেরাও করে নেবে, আমাকে কতল করে দেবে। বেরাদার, আপনার ভাতিজাকে যদি আপনি বলেন, ভাতিজা আজকে আমাকে গ্রামের লোকে কতল করতে আসবে, তীরবল্লম নিয়ে মারতে আসবে, ভাতিজা আমার বাড়িতে আজকে ঘুমিয়ে থাকে, থাকবে? থাকবে? থাকবে না, জানের ভয়েও সে ওদিকে ভাগবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, দয়ার নবী মায়ার নবী আলীকে বলতে আসে না, আলী আজকে তুমি আমার বাড়িতে বিছানাতে সবুজ রঙের চাদর ওরে তুমি ঘুমিয়ে যাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি হয়ে যাবে, আপনার বিছানাতে আমি ঘুমাবো, বেয়াদবি হয়ে যাবে। বলে, আলী আমি হুকুম দিচ্ছি, আলী তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও, আর কিছু আমানতের মাল আছে সেইগুলা বেটে দিয়ে তুমিও মদিনাতে চলে আসো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মক্কার কাফের গনেরা তারা একটা যেন মিটিং করেছে কি আমরা আর নবীকে দুনিয়াতে রাখবো না, তোমাদের কাছে পরামর্শ চাইছি, কি করলে ভালো হয় বলো বলো। কেউ বলতে আছে নবীকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দাও, তাহলে না খেয়ে মারা যাবে। কেউ বলতে আছে বাড়িকে ঘেরাও করে নাও, ফজরের টাইমে নামাজ পড়তে আসবে, ওই সময়তে আমরা কতল করে দেব। সবাই বলল ঠিক আছে, বাড়িকে তাহলে ঘেরাও করে নাও, আলে যখন নবী যখন নামাজ পড়তে আসবে তখন আমরা কতল করে দেব, নবীকে আর রাখবো না। তারা যেন আপনার এই মাশওয়ারা করে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, আমার নবীকে সংবাদটা দিয়ে দাও, নবীকে খবরটা দিয়ে দাও যে আপনি আজকে বাড়িতে থাকবেন না, আপনি এই মক্কা ছেড়ে আপনি মদিনা শরীফে হিজরত করে চলে যান। ওই মক্কার কাফেররা আজকে বাড়িকে ঘেরাও করে আপনাকে কতল করে দেবে। বেরাদার, নবী আমার আলীকে বললেন, আলী আমার বিছানায় ঘুমিয়ে যাও। ওইদিকে নবী আমার সূরা ইয়াসিনের কিছু আয়াত পড়ে মাটি উঠালেন, মাটিতে ফোঁক দিয়ে চালিয়ে যেন আপনার তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন। জোরে বলুন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আবু বকরের কাছে গেলেন। আবু বকর, বাড়ি থেকে কেউ আসে গো? বলে কেউ নাই। বলে, আবু বকর আজকে তুমি আর আমি এই মক্কা ছেড়ে হিজরত করে আমরা চলে যাব আপনার মদিনাতে। বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার যেন আপনার মদিনা শরীফের দিকে আপনার রওনা হয়ে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার এই ঘরের মধ্যে চেপে যান, অনেক দূরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার ঘরে চেপে যান। নবী আমার ঘরে যেন চেপে গেলেন গো। আপনার আবু বকর রাস্তা দিয়ে চলতে আছেন, নবী মুস্তাফার পা মোবারক গোলা যেন আবু বকরের দাড়ির সামনে দিয়ে ঝুলতে আছে। নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, আবু বকর এখন তুমি কি করতে আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমি মেরাজ করতে আছি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলবেন যে আমাদের কি মেরাজ হবে না? নবী আমার বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের বাবজি ভাইরা নামাজ পড়বেন। নবী আমার বলেন, যারা নামাজ আদায় করে তো আমার
চোখ যেন ঠান্ডা হয়ে যায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আবু বকর সিদ্দিক নবী মুস্তাফাকে নিয়ে আপনার যেন গুহার মধ্যে আপনার হাজির হয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু নেমে যান, আমি গুহাটা একটু দেখে আসি, পরিষ্কার আছে না নোংরা হয়ে আছে। আবু বকর তিনি যেন আপনার গুহার মধ্যে নেমে গেছেন গো, দেখতে আছেন নোংরা হয়ে আছে। আপনার পাগড়ি খুললেন, আপনার খুলে যেন আপনার কি করলেন, পরিষ্কার করলেন গো। দেখতে আছেন অনেক খাল রয়েছে, গর্ত রয়েছে। তিনি যে চিন্তা করতে আছেন নবী মুস্তাফা এই গুহাতে আসবে, অনেক গর্ত রয়েছে, ওই গর্তগুলোকে আপনার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে, জামা ছিঁড়ে ছিঁড়ে আপনার গর্তটা বন্ধ করে দিলেন। জামা শেষ হয়ে গেল, আপনার পোশাক যেন শেষ হয়ে গেল, একটা খাল বাকি থেকে গেল, যে আমি এই খালটার মধ্যে পায়ের আঙুল দিয়ে রাখবো যেন নবীর কোনো কষ্ট না হয়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফাকে নিয়ে আপনার গুহার মধ্যে রয়েছেন। ওইদিকে মক্কার কাফিরেরা দেখতে আছে সকাল হয়ে গেছে, নবী কেন এখনো আসে না, নবী কেন এখনো আসে না, চল বাড়ির মধ্যে প্রবেশ কর, চল বাড়ির মধ্যে ঢোক। তারা যেন বাড়ির মধ্যে প্রবেশ করলো, দেখতে আছে এই তো বিছানার মধ্যে ঘুমিয়ে, এই তো বিছানাতে ঘুমিয়ে আছে রে। আরে চাদরটা উঠিয়ে মারবি, হ্যাঁ না ঢাকা থাকবে এই অবস্থায় মারবি? কেউ বলছে না চাদরটা উঠিয়ে মারো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলে চাদরটা উঠিয়ে মারো। চাদরটায় যেমন উঠিয়েছে, দেখতে আছেন নবী নয়, হযরতে আলী। বলে হায় 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 হায়, ছি আমরা কি করলাম রে, গোটা রাত আমরা পাহারা দিলাম, মাথায় হাত দিচ্ছে ছি বলে। এইদিকে দেখতে আছে মাথা থেকে মাটি ঝরে ঝরে পড়ছে। বেরাদার তারা তখন চিন্তা করতে আছে এই তো নবী মুস্তাফা আমাদেরকে এই মাটি দিয়ে আপনার চলে গেছে। বেরাদার বলতে আছে আলী নবী কই, নবী কোথায়? তোমাদের সামনে দিয়েই তো চলে গেছে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফা কাফিরদের সামনে দিয়ে গেল, তবুও তারা দেখতে পেল না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, তারা আপনার খুঁজতে খুঁজতে আপনার ওই গুহার মধ্যে চলে গেছে। আবু বকর চিন্তা করতে আছেন হুজুর, মানুষের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানুষ চলে এসেছে, মনে হচ্ছে আমাদেরকে দেখে নেবে। বেরাদার ওই গুহার মধ্যে আপনারা শুনেছেন এই ঘটনা, যে মাকড়সাতে আপনার জাল বুনে দিয়েছিল, কবিতরে ডিম পেড়ে দিয়েছে। বেরাদার তারা দেখলো এই তো কবিতরে ডিম পেড়ে দিয়েছে, জাল বুনে দিয়েছে, এখান থেকে ঢুকলে পরে তো জাল টাল ভাঙা থাকতো। তারা আওয়াজ পাচ্ছে, আবু বকর আওয়াজ পাচ্ছে যে হুজুর কাফিরেরা চলে এসেছে। বলে কোনো চিন্তা করিও না, বলে আমরা শুধু দুজনা নয়, আমরা তিনজনা আছি, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তারা যেন আপনার ঘুরে চলে গেল। বেরাদার ওই গর্ততে আপনার শুনেছেন এই ঘটনা, মাওলানা সাহেবের মুখ দ্বারাতেও শুনেছেন, জুম্মাতে হয়তো অন্য বক্তার মুখ দ্বারাই শুনেছেন, যে ওই গর্ততে 1000 বছর ধরে একটা সাপ ছিল, যে নবী মুস্তাফা আসবে আর আমি জিয়ারত করব। জোরে বলুন সুবহানাল্লাহ, জিয়ারত করব। তো সাপ কিন্তু হুড়াহুড়ি করছে, আপনার ইশারা করছে, কিন্তু পা হঠাচ্ছে না। বেরাদার শেষে কি করলো, সাপ যখন আর বের হতে পারলো না, তখন আবু বকর সিদ্দিকের আঙুলে আপনার কামড় দিয়ে দিল। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, আবু বকর যেন আপনার অশ্রু ঝরাতে আরম্ভ করেছেন, নবীর চেহারাতে পড়েছেন। নবী জেগে বলতে আছেন আবু বকর কন্দন কেন করতে আসো? বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে কামড় দিয়ে দিয়েছে। নবী আমার বলতে আছেন আবু বকর কোনো চিন্তা করিও না। নবী আমার থুতু মোবারক আপনার ওই সাপে কেটেছে ওই জায়গাতে লাগালেন, বিষ এক সাইডে লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আলী তুমি ইন্তেকাল করবে তো আমি শহীদের দরজা তোমাকে দিবে। আপনার জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তাই তো শায়ের বলে গিরতো কো উঠানে আয়ে রোতো কো হাসানে আয়ে হ্যাঁ। জোরে বলুন সুবহানাল্লাহ।
गिरतों को उठाने आए, रोतों को हंसाने आए हैं। गिरतों को उठाने आए, रोतों तो हंसाने आए। सरकार तो आलम उम्मत को, सरकार तो आलम उम्मत को दोज़ख से बचाने आए हैं। सरकार तो आलम उम्मत को दोज़ख से बचाने आए हैं। ब्रादर मिल्लात इस्लामी আপনাদেরকে গোটা গোটা অন্যদিন গজল শোনাবো, এখন একটু খালি টাচ দিচ্ছি, না হলে বলবেন মা বোনেরা বলবেন গজল বললোই না গো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো আসুন হযরতে আলী করলেন আমানতের মালগুলা দিয়ে আপনার মদিনাতে আসলেন। তাই তো বলতে আছেন আলী সকালে ওঠে আসবে ছুটে, ওই যে সোনার মদিনায় ধরতে আমার বানাইয়া ইসলাম জাগিয়া আছেন সোনার মদিনায়। আলী সকালে ওঠে আসবে ছুটে, ওই যে সোনার মদিনায় ধরতি আমার বানাইয়া ইসলাম জাগিয়া আছেন সোনার মদিনায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে ব্যথা। নবী আমার বলতে আছেন সাহাবায়ে কিরামকে ডেকে বলতে আছেন কালকে সকালে আমি একটা ঝান্ডা দেব, খয়বারের প্রান্তর জয় হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তো সবাই এসে হাজির হয়ে গেছে। নবী আমার বলতে আছেন তোমরা কি ব্যাপার, সবাই কেন হাজির হয়ে গেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছেন যে আমি একজনের হাতে ঝান্ডাটা দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছে, ওই ঝান্ডাটা আমি তার হাতে দেব। আমি মনে করছি আমার হাতে দেবেন, ও বলছে আমার হাতে দেবেন, এই জন্য আমরা সবাই এসেছি। নবী আমার নজর করে দেখতে আসেন যে আমি যার হাতে ঝান্ডা দেব সে এসেছে কিনা। নবী আমার বলেন আমি যার হাতে ঝান্ডাটা দেব সে কিন্তু আসেনি। আলী কোথায়? আবু তালিবের বেটা আলী কোথায়? বলে হুজুর আসেনি। বলে যাও তাকে ডেকে আনো। একজন গেলেন, বললেন ওগো আবু, ওগো আলী তোমাকে নবী ডেকেছে। বলে আমার চোখে ব্যথা, আমি যেতে পারছি না। ব্রাদার ঘুরে আসলেন, আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলীর যেন চোখে ব্যথা। বলে যাও ডেকে আনো। আলীর চোখে ব্যথা, আমার কাছে তার ওষুধ রয়েছে। আলীকে ডাকা হলো, যেন বল দেখতে আছে চোখ বলে না আপনার চোখ লাল হয়, বাচ্চাদের বড়দেরও হয়, বলে চোখ উঠেছে আমাদের। ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী মুস্তাফা দরবারে আসলেন। আলী আসার পরে নবী মুস্তাফা যেন থুথু মুবারক নিলেন, নেওয়ার পরে আলীর চোখে দিয়েছে। আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখের অসুখ দূরে সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বরকত কত দেখুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যেন থুথু মুবারক লাগালেন, পিছাক সাইডে লেগে গেল। ওইদিকে আলীর চোখে যেন থুথু লাগালেন, আপনার অসুখ দূরে সরে গেল। ওইদিকে আপনার হযরত জাবিরের মাংসতে রুটিতে আপনার থুথু দিয়েছিলেন, আপনার যেন বরকত হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অচল কুয়া ছিল মদিনা শরীফে, ওই পানি কেউ ব্যবহার করতো না। নবী মুস্তাফা গেলেন আর থুথু মুবারক যেন ফেলে দিলেন, ওই কুয়া আপনার চলতে আরম্ভ করলো।
কুয়া চলতে আরম্ভ করলো। বেরাদার মিল্লাতে ইসলামিয়া খয়বরের প্রান্তর থেকে জানো নবী মুস্তাফা আসলেন গো, একটু সাইডে জানো গিয়ে একটু আরাম করতে আছেন, ক্লান্ত হয়ে গেছেন। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার জাঙে মাথা দিয়ে একটু আরাম করুন। বেরাদার জানো নবী মুস্তাফা হযরত আলীর কোলে জানো মাথা দিয়ে আরাম করতে আসেন। ওইদিকে আপনার আসরের নামাজ পড়া হয়নি গো আলী। হযরত আলী চিন্তা করতে আসেন, আসরের নামাজ আমার তো পড়া হয়নি, জানো কাজা হয়ে যাবে, সূর্য জানো আপনার ডুব ডুব হয়ে গেছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া সে চিন্তা করতে আলী চিন্তা করতে আসেন, নামাজ যদি কাজা হয়ে যায় আবার আদায় হয়ে যাবে, আর কিন্তু নবী মুস্তাফা ঘুমের যদি ব্যাঘাত ঘটে যায় আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বেরাদার আলী জানো আপনার কি করলেন, দেখতে আছেন সূর্য আপনার ডুব ডুব হয়ে গেছে গো। আলী চিন্তা করতে আছেন নামাজ আমার পড়া হলো না। আলী যেন আপনার কন্দন করতে আছেন, দুই ফোঁটা চোখের পানি নবী মুস্তাফার চেহারাতে পড়ে গেছে। নবী আমার বলেন আলী কেন কন্দন করতে আছো বলো বলো। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সূর্য ডুবে গেছে, আমার আসরের নামাজ আদায় করা হয়নি। বলে আলী কোনো চিন্তা করিও না, নবী আমার ইশারা করলেন সূর্যকে, ডুবা সূর্য আবার ফিরে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলে আলী নামাজ পড়ে নাও। আলী যেমন নামাজ পড়ে নিলেন আবার সূর্য আপনার ডুবে গেল। তাই তো স্যার বলেন কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজির শান, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। খয়বর প্রান্তে আলীর কোলে নবী দেনা, আসর নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। মহব্বতে বলুন। খয়বর প্রান্তে আলীর কোলে নবী দেনা, আসর নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী, ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড় না। জোরে বলা হলো না, ঈমানদার দেওয়ানা। কোরআনে তো নবীজির শান, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। শক্কা কমার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। মোহাম্মদ সুবহানাল্লাহ। আশক কমার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা।
ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে তো নবীজির শান, কোরআনে তো নবীজির শান, মুনাফিক দেখে না। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। আপনারা কি ব্যাপার জিদ ধরে আছেন যে সুবহানাল্লাহ বলবো না? জিদ করে এসেছেন? রোজা রেখেছে, হুজুর বলছে রোজা রেখেছে, ওই জন্য এখনো রোজারিটা কাটে নিয়ে। কাটতে একটু দেরি লাগবে, কিন্তু ভাবছি ভাইরা এই রোজা রেখে আবিঝাবি জিনিস খেয়ে না, কিন্তু অসুবিধা হবে। রোজা রেখে আপনারা জিদ ধরা ভালো নয়। জিদে জিদে মানুষ কবরে যায়, জিদে জিদে আবার গলায় দড়িও দেয়। বাড়িতে একটা বুড়ার বুড়ি ছিল, একটা বুড়ার বুড়ি ছিল। বুড়া গেছে আপনার মাঠে কাজ করতে। বুড়ি বাড়িতে 5টা রুটি তৈরি করেছে। কয়টা? 5টা রুটি তৈরি করেছে। বুড়া যখন রোদ গরমে কাজ করে বাড়িতে এসেছে, তো বুড়ি দিয়েছে 2টা রুটি। তো বুড়ার কেমন রাগ উঠবে বলেন তো, যে আমি রোদরে মাঠে কাজ করলাম আর আমাকে দিয়েছি 2টা রুটি। তো বুড়ি বলছে আমিও তো বাড়িতে কাজ করেছি, আমি 3টা রুটি নিব। বুড়া বলছে ওসব চলবে না, আমাকে 3টা দাও। বুড়ি বলছে আমি 3টা নেব, বুড়া বলছে আমি 3টা নেব, এইভাবে ঝগড়া। তো বুড়া বলছে শোন, একটা বুদ্ধি করলে হবে, যে যেই আগে কথা বলবে তার কিন্তু ভাগ কমবে। বলছে ঠিক আছে, তাহলে কথা বলবো না। বুড়ি মুখকে বন্ধ করে থাকলো, কথা বলে না, কথা বললে ভাগ কমবে। বুড়াও মুখকে বন্ধ করে দিয়েছে, কথা বলে না, ভাগ কমবে। বুড়া বুড়ির দিকে টুকটুক করে তাকিয়ে দেখছে, বুড়ি বুড়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কতখানি জিদ ধরে থাকতে পারছো দেখছি। এইভাবে করতে করতে গো আপনার ফজর হয়ে গেল, তবুও কেউ কাউকে কথা বলে না। এই বুড়া বুড়ি আপনার গ্রামের মানুষকে ফজরের নামাজ পড়ার জন্য উঠাতো, সেই দিন আর উঠায়নি। তো সবাই বলছে কি ব্যাপার, বয়স বাড়ির এই বুড়া বুড়ি মারা গেল নাকি রে? সবাই বলছে বুড়া বুড়ি মারা গেল নাকি, চল বাড়ি দেখি। এবার বাড়ি আসছে, তো ওরা চিন্তা করছে বুড়া বুড়ি যে গ্রামের মানুষ যদি বাড়িতে আসে তাহলে তো আমাদেরকে দেখলে কথা বলতে হবে। তো কি করলো, বারান্দাতে 60 হয়ে শুয়ে গেছে, 60 হয়ে শুয়ে গেছে। গ্রামের মানুষ দরজা খুলে দেখছে ব্যাপার খারাপ, 60 হয়ে পড়ে আছে, মানে মরি গেছে রে। মরি গেছে, চল ভিতরে গিয়ে দেখি। ভিতরে যাওয়ার পরে বুড়ার নাকে হাত দিয়েছে। বুড়া চালাক, বুড়ার নিঃশ্বাসটাকে ভিতর দিকে টেনে নিয়েছে। বলছে এই তো ব্যাপার খারাপ, বয়স বাড়ির বুড়াও মারা গেছে, বুড়ি মারা গেছে। ইমাম সাহেব মাইকে বলে দেন যে জোহরের নামাজের পরে তাদের জানাজা হবে। বুড়া চিন্তা করছে, বুড়ি তখনই যদি 3টা রুটি দিয়ে দিত তাহলে তো মরার খবর এলান হতো না। চল কবরে যেতে হয় যাব, কিন্তু ভাত ছাড়বো না, চল কবরে যেতে হয় যাব। বুড়ি বলছে চলো চলো, তোমার কতখানি জিদ দেখতে পাচ্ছি, আমিও যাব কবরে, কিন্তু ভাত ছাড়ব। গ্রামে তো এলান হয়ে গেল, বুড়া বুড়ি মারা গেছে। গোসল পানি দেওয়া হলো, দেওয়ার পরে এবার খাটে করে নিয়ে যাচ্ছে। তো ওরা আরামে যাচ্ছে। খাটে যাওয়ার পরে এবার জানাজাতে নিয়ে যাওয়া হলো, জানাজা পড়া হলো। জানাজা পড়ার পরে বলছে কাকে আগে দাফন করবি? সবাই বলছে পুরুষ মানুষ, বুড়াকে আগে দাফন কর। বুড়ার পিলাই চমকে দিলে গেছে, ব্যাপার খারাপ, এইবার তো কবরে যেতে হবে। সবাই বলছে বুড়াকে আগে দাফন কর, পুরুষ মানুষ যখন। বুড়াকে ধরে এবার কবরে নামা হলো। নামার পরে বুড়া বলছে এইটাই সুযোগ, কথা যদি না বলি তাহলে তো ঢেকে দিয়ে চলে যাবে ওরা। তো ওই বুড়া কাফন পরা অবস্থায় কবরের ভিতর থেকে কি বলছে, বুড়ি তোর 3টাই রুটি থাকলো, আমার 2টাই থাকলো। আচ্ছা বলেন তো ওই কবরের ভিতরে কাফন পরা মানুষ যদি কথা বলে কেউ থাকবে? হার্ট ফেল করে দেবে। দেখলেন জিদ করে কবরে গেল। জিদ করা ভালো নয়। যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তো আমাকেও ভালো লাগবে। বলুন তো একবার সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাসরুর, ইয়া মাসরুর।
সৈয়দ মসরুর মিয়া বাবা বলবো সৈয়দ মসরুর মিয়া বাবা চারিদিকে তোমার ডঙ্কা সৈয়দ মসরুর মিয়া বাবা। এই মানকাবাদ যদি আমার কৃষ্টপুর গাংনিতে পড়া যায় তো শুধু খালি টাকা আসতে থাকবে, টাকা লাগবে না, শুধু ঠোঁটটা হিলান। চারিদিকে তোমার ডঙ্কা সৈয়দ মসরুর মিয়া বাবা তুমি আমার দিলের কাবা সৈয়দ মসরুর মিয়া বাবা তুমি আমার দিলের কাবা সৈয়দ মসরুর মিয়া বাবা। পিতা তোমার আলী মৌলা পিতা তোমার আলী মৌলা মাতা হলেন তোমার জহরা জোরে পিতা তোমার আলী মৌলা মাতা হলেন তোমার জহরা নবী তোমার নানা হলেন কাবার কাবা নানা হলেন কাবার কাবা সৈয়দ মসরুর মিয়া বাবা নানা হলেন তোমার কাবা সৈয়দ মসরুর মিয়া বাবা চারিদিকে তোমার ডঙ্কা সৈয়দ মসরুর মিয়া বাবা। নবী আলে গসো খাজা কাসিম পিয়া দুলহে রাজা মোহব্বতে নবী আলে গসো খাজা কাসিম পিয়া দুলহে রাজা তোমার সজরা বড়ই আলা তোমার সজরা বড়ই আলা সৈয়দ মসরুর মিয়া বাবা সজরা বড়ই আলা সৈয়দ মসরুর মিয়া বাবা তোমার প্রেমে আমি বিমার তোমার আমার শিফা তোমার দিদার জোরে হবে না বলুন ইয়া মসরুর তোমার প্রেমে আমি বিমার আমার শিফা তোমার দিদার দিও একবার আমায় দেখা দিও একবার আমায় দেখা সৈয়দ মসরুর মিয়া বাবা দিও একবার আমায় দেখা সৈয়দ মসরুর মিয়া বাবা বুরা তোমায় বলে যারা জান্নাত হতে দূরে তারা বুরা তোমায় বলে যারা জান্নাত হতে দূরে তারা সহে তৈবার নূরে জলवा সহে তৈবার নূরে জলवा সৈয়দ মসরুর মিয়া বাবা নূরে সৈয়দ মসরুর মিয়া বাবা চারিদিকে তোমার ডঙ্কা সৈয়দ মসরুর মিয়া বাবা চারিদিকে তোমার ডঙ্কা সৈয়দ মসরুর মিয়া বাবা আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আসুন, হযরতে মাওলানা আলী এত জ্ঞান দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিনার কাছে যে প্রশ্ন আসতো প্রশ্নের উত্তর দিয়ে দিতেন, ফাইসালা খুব সুন্দর করতেন, মীমাংসা খুব সুন্দর করতেন গো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দুই বন্ধুতে আপনার রুটি খেতে বসেছে, একজনের কাছে 5টা রুটি, একজনের কাছে 3টা রুটি। কয়টা মনে রাখবেন? 5টা, 3টা। ব্রাদার মিল্লাতে ইসলামে কয়টা হলো? 8টা মনে রাখবেন। দুইজনাতে খেতে বসেছে, আর একজন তৃতীয় জন এসে হাজির। তৃতীয় জন আপনার খেতে বসেছে, খাওয়া দাওয়ার পরে ওই তৃতীয় জন এসে 8টা টাকা দিয়েছে, 8টা আপনার দেনার দিয়েছে যে তোমরা দুইজনাতে ভাগ করে নেবে। বেরাদার খেয়ে দিয়ে ওই তৃতীয় জন চলে গেল। যার কাছে 5টা রুটি ছিল সে কিন্তু 5টা টাকা নিচ্ছে, যার 3টা ছিল তাকে 3 টাকা দিচ্ছে। বলতে আছে যে 3টা রুটি ছিল, সে বলতে আছে না না সমান সমান রুটি আমরা টাকা নেব। বলে না না সমান সমান দেওয়া হবে না, আমার কাছে 5টা রুটি ছিল, তোমার কাছে 3টা রুটি ছিল, তুমি 3 টাকা পাবে। আমার কাছে 5টা রুটি ছিল, আমি 5 টাকা নেব। এইভাবে তাদের ঝগড়া শুরু হয়ে গেছে। তারা বলে চলো আমরা মাওলানা আলীর কাছে যাব, আমরা একটু ফয়সালাটা করে আনবো। বেরাদার নবেরদার আপনার জানো মাওলানা আলীর দরবারে আসলেন। আসার পরে বলেন হুজুর আমার কাছে 5টা রুটি ছিল, এর কাছে 3টা রুটি ছিল, তৃতীয় জনে সে খেতে বসেছে, খেয়ে দিয়ে জানো 8টা টাকা দিয়েছে, আমি নিচ্ছি 5 টাকা, নিচ্ছে 3 টাকা, কিন্তু নিতে চাই না, বলতে আছে সমান সমান নেব। মাওলানা আলী বলতে আছে তোমাকে যেটা দিচ্ছে সেটাই নিয়ে নাও, না হলে তোমার ভাগ্যে 1টা টাকা জুটবে। যার কাছে 3টা রুটি ছিল তাকে বলতে আছে যেটা দিচ্ছে সেটা নিয়ে নাও, লাভ হবে, না হলে 1টাই জুটবে। বলে কিভাবে একটু বলে দেন। মাওলানা আলী বলতে আছেন শোনো, যার কাছে 5টা রুটি ছিল, একটা রুটিকে 3টা করে টুকরা করেছিলে কি না বলো? বলে করেছিলাম। তাহলে যার কাছে 5টা রুটি আছে 3টা করে টুকরা করলে কয় টুকরা হয়? 15। 15 টুকরা, 3 5 15। আর যার কাছে 3টা ছিল তার কয় টুকরা হবে? 9 টুকরা। মাওলানা আলী বলতে আছেন শোনো, যার কাছে 5টা রুটি ছিল তার 15 টুকরা, 15 টুকরার মধ্যে 8 টুকরা ওই 5টা রুটিওয়ালা খেয়েছে, কয় টুকরা বাকি থাকলো? 7 টুকরা বাকি থাকলো। এইদিকে যার 3টা রুটি ছিল তার টুকরা হয়েছে 9টা। এই 3টা রুটিওয়ালা খেয়েছে 8 টুকরা, এর কয়টা টুকরা বাকি থাকলো? 1। আর ওইদিকে 7, কত হলো? 8। তৃতীয় জন 8 টুকরা খেলো। আলী বলতে আছেন তোমার ভাগ্যে 1টা টাকায় জুটবে। কত সুন্দর ফয়সালা করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, 1-2জন মেয়ে এসে যেন ঝগড়া ঝাঁটি করতে আসে। ও বলতে আছে এটা আমার ছেলে, ও বলতে আছে আমার ছেলে, এভাবে তারা ঝগড়া ঝাঁটি করতে আসে। মাওলানা আলীর দরবারে আসলেন, বলেন হুজুর এও বলতে আছে যে এটা আমার ছেলে, এও বলতে আছে আমার ছেলে। বেরাদার হযরতে মাওলানা আলী বলতে আছেন তোমরা ঝগড়া করছো? এই ঝগড়া করিও না, কার ছেলে সঠিকভাবে বলছো বলো। এ বলতে আছে আমার, ও বলতে আছে আমার, এইভাবে ঝগড়া। বলতে আছে যাও একটা আরা নিয়ে আসো। বলে কি হবে? 2 ভাগে বিভক্ত করব, 1 টুকরা তুমি নেবে, 1 টুকরা ও নেবে। রাধার আরা নিয়ে আসা হলো। মাওলানা আলী বলতে আছেন আমি এবার 2 ভাগে বিভক্ত
বিভক্ত করব, এবার এক ভাগ তুমি নিবে, এক ভাগ ও নেবে। বেরাদার 4 ছেলে, সে বলতে আছেন হুজুর গো আপনি 2 ভাগে বিভক্ত করিয়েন না, জবাই করিয়েন না, এই মেয়েটাকে আপনি দিয়ে দেন। ও বেরাদার, মাওলাই আলী এই মেয়েটাকে বলতে আছে, তোমাকে লজ্জা শরম লাগে না? হ্যাঁ, তুমি মিথ্যা করে বলছো যে আমার মেয়ে। হ্যাঁ, এটা হচ্ছে এর মেয়ে, ছেলে 4 ছেলে, সে কিন্তু কখনো কাটতে দিবে না, যে তুমি নিয়ে নাও, যখন তুমিই বলছো নিয়ে নাও, যাও। ব্রাদারি মাওলাই আলী বলতে আছেন এরই হচ্ছে ছেলে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া কত সুন্দর ফয়সালা করে দিলেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া জিবরিল আমিন বলতে আছেন, ও মাওলাই আলী তুমি তো অনেক প্রশ্নের উত্তর দাও, তুমি অনেক প্রশ্নের উত্তর দাও। জিবরিল আমিন মানব রূপে মাওলাই আলীর দরবারে এসেছেন গো। আসার পরে বলতে আছেন, ও মাওলাই আলী তুমি অনেক প্রশ্নের উত্তর দাও, এখন বলো বর্তমানে জিবরিল আমিন কোথায় আছে? কোথায় আছে বলো। মাওলাই আলী চোখ বন্ধ করলেন, 7 আসমান খুঁজলেন, 7 জমিন খুঁজলেন, কোথাও পাওয়া গেল না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খুঁজলেন, কোথায় পাওয়া গেল না। মাওলাই আলী বলতে আছেন, আন্তা জিবরিল, তুমি জিবরিল ছাড়া অন্য কেউ হতে পারে না, জোরে বলুন। জিবরিল আমিন বলতে আছেন, আমি যে জিবরিল তা তুমি কিভাবে বুঝতে পারলে? মাওলাই আলী বলতে আছেন, 7 জমিন 7 আসমান 7 জমিন খুঁজলাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খুঁজলাম, মানুষের মধ্যে খুঁজলাম, কোনো জায়গায় পাওয়া গেল না। মানে তুমি জিবরিল ছাড়া অন্য কেউ হতে পারে না। ব্রাদার মিল্লাত আরেকজন এসে বলতে আছে, ও মাওলাই আলী তুমি তো খুব প্রশ্নের উত্তর দাও, একটা তোমাকে প্রশ্ন করব, এক কথায় উত্তর দিতে হবে। বলো তো কোন পশু পাখিতে ডিম পারে আর কোন পশু পাখিতে বাচ্চা দেয়? কিছু কিছু দাদা ভাইদের জানা আছে হয়তো, হ্যাঁ জানা আছে, বলবো কোন পশু পাখিতে ডিম পারে আর কোন পশু পাখিতে বাচ্চা দেয়? এটা আমরা দেখতে পাচ্ছি, কে ডিম পাচ্ছে কে বাচ্চা দিচ্ছে, কিন্তু এক কথায় উত্তর দিতে হবে। মাওলাই আলী বলতে আছেন, শোনো যাদের কান ভিতরে তারা ডিম পারে, জোরে বলুন। মুরগির কান ভিতরে ডিম পারে, হাঁসের কান ভিতরে ডিম পারে, টিকটিকির কান ভিতরে ডিম পারে, গরুর কান বাইরে বাচ্চা দেয়, মানুষের কান বাইরে বাচ্চা দেয়, ভেড়া ছাগলের কান বাইরে বাচ্চা দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলাই আলী এক কথায় উত্তর দিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার নাম হচ্ছে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন এত তিনাকে জ্ঞান দিয়েছেন গো। নবী আমার বলেন, যারা আলীকে ভালোবাসলো গো তারা আমাকে ভালোবাসলো। ব্রাদারি মিল্লাতি ইসলামিয়া নবী আমার বলেন, আমরা হচ্ছি একই গাছের ফল, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতে আছেন, আমরা একই গাছের ফল, যারা আলীকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো। নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, নবী ঘোষণা করেন যে আলীর যারা চেহারা দর্শন করল, নবী আমার বলেন আলীর চেহারা দর্শন করাও হচ্ছে ইবাদত, জোরে বলুন। আলীর চেহারা দর্শন করা হচ্ছে ইবাদত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই 5 পাঞ্জাতনকে ভালোবাসেন। 5 পাঞ্জাতন কাকে বলা হয়? দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাওলাই আলী, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনারাই হচ্ছেন 5 পাঞ্জাতন আহলে বায়াত। অন্য রিওয়ায়াতে আছেন যে নবী বংশধর হচ্ছেন আহলে বায়াত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তিনাদের জীবন কাহিনী লাগিয়েছেন, খুব দুঃখের ঘটনা ভাবছি। শেষের দিকে আপনারা বুঝতে পারবেন, হয়তো প্রথম দিন হয়তো অতটা বুঝতে পারছেন ভাবছি ভাইরা।